2 দিনের ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার বিকেল 4:30টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পারস্পরিক কুশল বিনিময় করেন তারা। একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় আলোচনা করেন দুই নেতা। এ সময় দুদেশের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পারস্পরিক সহায়তায় এগিয়ে যাওয়ার কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস ও শেরিং তোবগে। বৈঠক শেষে শেরিং তোবগে ও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বিষয়ে দুটি সমঝোতা স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা। এর আগে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন শেরিং তোবগে। এরপর বৈঠক হয় বাণিজ্য উপদেষ্টার সঙ্গে। আলোচনায় প্রাধান্য পায় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা সহ বহুপক্ষীয় বিষয়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের আমন্ত্রণে শনিবার সকাল 8:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে শেরিং তোবগের। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।